সম্মান আর মর্যাদা রব্বে কারীম দুনিয়া তো বাড়ায় দেয় গো, দুনিয়া তো সম্মান আর মর্যাদা বেড়ে যায়। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য, সেখানে যুদ্ধের প্রস্তুতি নবী নিচ্ছিল। হঠাৎ করে যুদ্ধের ময়দানে জিবরাইল হাজির হয়ে গেছে। আগে নবীজি, আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে পয়গম্বর, তার জানাজায় আপনি শরীক হতে হবে। নবী বলেন, কেরিম মারা গেল জিবরাইল? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী বলেন, এ জিবরাইল, আমি কোথায় আর মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? 200-250 কিলোমিটারের ব্যবধান হইল মুআবিয়ার থেকে আমার দূরত্ব। এই মুহূর্তে আমি কেমনে রে মুআবিয়ার জানাজায় আমি শরীক হব? আমি কই আর মুআবিয়া কই, কেমনে রে আমি জানাজায় শরীক হব? জিবরাইল বলো না, এখন তো 2 দিন 3 দিন সময় লাগবে আমি মুআবিয়ার কাছে যাইতে, আমি কিভাবে জানাজায় শরীক হব? জিবরাইল বলে, পয়গম্বর, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, ব্যবস্থা করা হবে। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিছে। যেই মাত্র নবী জানাজায় উপস্থিত হবেন, প্রস্তুতি নিছে, নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহর আওয়াজ কম না বেশি? একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ কিন্তু কমপক্ষে কয়েকশো কিলোমিটার দূরে ছিল। পয়গম্বর বলে, আমি কেমনে রে জানাজায় আমি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হব? আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী গো, আপনার সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আমি হাজির করে দিব, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিল। তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়, নবীর সামনে দেখা যায়। পয়গম্বর জানাজা শেষ করে দিল। জানাজা শেষ, তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, কিন্তু এখন যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঘটনা জানলাম না। জিবরাইল বলে, নবী গো, আপনি দেখতেছেন আকাশটা মেঘাচ্ছন্ন না, আকাশ মেঘাচ্ছন্ন নয় গো। জিবরাইল বলেন, নবী আপনি জানেন না, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা পদার্পণ করছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি জানতে চাই রে, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা কেমনে বেড়ে গেল, কেমনে বেড়ে গেল? জিবরাইল বলে, নবী গো, আপনার এই মুআবিয়া ইবনে মুআবিয়া সময়টা পাইলি সূরা ইখলাস পড়ে, সময়টা পাইলি সূরা ইখলাস বলে, অনর্থক কথা বলে না, বেহুদা সময় নষ্ট করে না, হাঁটতে হাঁটতে সূরা ইখলাস পড়ে, বসতে সূরা ইখলাস পড়ে, ঘুমাইতে সূরা ইখলাস পড়ে। আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। জোরে কোন সুবহান।